এবার আলোচনা করব কভার লেটার নিয়ে। আপনি যখন একটা সিভি কোথাও সাবমিট করবেন, সিম্পলি সিভিটা দিতে পারেন, কোনো সমস্যা নেই, খুব ভালো। সেই সাথে যে আরও ভালো হয় যদি আপনি একটা কভার লেটার অ্যাড করে দেন। কভার লেটার কীভাবে অ্যাড করবেন? কভার লেটার কি? কভার লেটারটা হচ্ছে চাকরিদাতার কাছে আপনি একটা লেটার দিচ্ছেন, আপনার সম্পর্কে কিছু কথা বলেছে। চলুন আমরা সংক্ষিপ্ত আকারে একটু দেখে নিই যে কভার লেটারটা কী ধরনের হয়। দেখেন, প্রথমে বলা হচ্ছে হেডিং, অর্থাৎ আপনার নাম এবং আপনার ডেজিগনেশনটা দিয়ে, এবং সেই সাথে আপনার কারবার হেডিংটা দিলেন। তারপর হচ্ছে স্যালুটেশন, এরপর হচ্ছে প্যারাগ্রাফ, ওপেনিং প্যারাগ্রাফ, তারপর হচ্ছে সেকেন্ড প্যারাগ্রাফ, থার্ড প্যারাগ্রাফ, ক্লোজিং প্যারাগ্রাফ, ফর্মাল ক্লোজিং, পোস্টস্ক্রিপ্ট। আবার এই ব্যাপারটা দেখেন, এই পাশে আরেকটা দেখানো হয়েছে, ইওর কন্ট্যাক্ট ইনফরমেশন, এটা হচ্ছে হেডার। দেন সিটি অ্যান্ড ডেট, এমপ্লয়ার কন্ট্যাক্ট ইনফরমেশন, পার্সোনাল স্যালুটেশন অ্যান্ড হুক, সেন্ট্রাল প্যারাগ্রাফস, ইওর অফার অ্যান্ড মোটিভেশন, কল টু অ্যাকশন, সাইন আপ। অর্থাৎ দুইটা কিন্তু একই ধরনের, জাস্ট একটু ডিফারেন্ট। তো এখানে কি করা হয়েছে দেখেন, আমি একটু বিস্তারিত আলোচনা করি। প্রথমে আপনার নাম এবং ডেজিগনেশন দেওয়া হয়েছে, এটা এখানেও সেম। তারপরে কি করা হয়েছে, আপনার অ্যাড্রেসটা দেওয়া হয়েছে, আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন। তারপরে চলে আসছে আপনি যে প্রতিষ্ঠানে অ্যাপ্লাই করবেন সেই প্রতিষ্ঠানের ইনফরমেশন। তারপরে আপনি তাকে ডিয়ার, যদি ব্যক্তির নাম জানেন ভালো, না জানলে ডিয়ার, ব্যক্তির নামটাকে যতটা সম্ভব বের করতে পারলে ভালো, বা হ্যালো হাই দিয়েও শুরু করতে পারেন। দেন আপনার এইখানে আপনি যে এইখানে জব, এটা আপনার একই কমন প্যারাগ্রাফ ব্যবহার না করে একটু ডিফারেন্ট প্যারাগ্রাফ, যেমন এইখানে একটু পার্থক্য তৈরি করে দিয়েছে, এই ধরনের প্যারাগ্রাফ হলে বেশি ভালো। অর্থাৎ প্রথমে আপনি অভিনন্দন জানিয়ে শুরু করলেন, গ্রেটিং দিয়ে শুরু করলেন যে আমি রিসেন্টলি দেখেছি আপনার এই প্রতিষ্ঠানে একটি জব অফার সার্কুলার দিয়েছেন, সে এই পজিশনের জন্য আমি কাজ করতে খুবই আগ্রহী, আমি এই পজিশনটা কাজ করতে পারবো, বা আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আছে, এই ধরনের দিয়ে শুরু করলেন। দেন সেকেন্ড প্যারাগ্রাফে আপনি আপনার এক্সপার্টিজ, আপনার স্কিলস, এক্সপিরিয়েন্সটা উল্লেখ করলেন। থার্ড প্যারাগ্রাফে এই কাজটার জন্য আপনি বেস্ট, আপনি পারফেক্ট, এই ধরনের কিছু কথা অ্যাড করলেন। এরপরে ক্লোজিংয়ে আপনি তাকে ইনভাইট করলেন বা রিকোয়েস্ট করলেন যে আমাকে ইন্টারভিউ কল করা হোক। তারপর কাইন্ড রিগার্ডস, আপনার নাম। সো এইখানে একই ধরনের কথা, এবং আর একটু উল্লেখ করতে পারেন এইভাবে বুলেট পয়েন্ট করে যে সে যে পজিশনের জন্য লোক নিয়োগ দিয়েছে, সেই কাজটা বা সেই পজিশনটার জন্য আপনি কোন কাজে কতটা দূরদর্শী বা পারদর্শী, এই ব্যাপারগুলো উল্লেখ করে আপনি একটা সুন্দর কভার লেটার লিখতে পারেন। সেইখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কভার লেটার তৈরি করার কিছু সুযোগ রয়েছে। তো আমরা যদি এই ওয়েবসাইটটা থেকে jt.com-এ আসবেন, আসার পরে এখানে কভার লেটার অপশন রয়েছে, এখান থেকে কভার লেটার টেমপ্লেটে ক্লিক করবেন, দেন এইখানে নিয়ে আসবে। এবার হাউ ডু ইউ ওয়ান্ট টু স্টার্ট ইউর কভার লেটার, নিউ, কন্টিনিউ। এবার বলা হচ্ছে আমি কি নির্দিষ্ট কোনো জবের জন্য না অন্য কিছু। আমি তো অবশ্যই নির্দিষ্ট জবের জন্য ইয়েস। কি ধরনের জব? গ্রাফিক ডিজাইনার। নির্দিষ্ট কোনো কোম্পানির নাম আপাতত লিখছি না। এখান থেকে আপনি 3টা স্ট্রেংথ চুজ করতে পারবেন। কোলাবোরেশন, কমিউনিকেশন, অবশ্যই কমিউনিকেশন গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং, কাস্টমার সার্ভিস, ডিসিশন মেকিং, ডেলিগেশন, ইনোভেশন, ইন্টারপার্সোনাল লিডারশিপ। যদি আপনার কাজটা লিডারশিপ কেন্দ্রিক হয় তাহলে তো অবশ্যই লিডারশিপ দিবেন। ম্যানেজমেন্ট, অবজারভেশন, অর্গানাইজেশন, প্ল্যানিং, প্রবলেম সলভিং, টাইম ম্যানেজমেন্ট, টিম ওয়ার্ক, টিম বিল্ডিং, টাইম ম্যানেজমেন্ট। মোটামুটি এখান থেকে যে 3টা চুজ করার অপশন রয়েছে, 3টা চুজ করলাম, কন্টিনিউ। এরপরে বলতেছে আপনি যেহেতু গ্রাফিক ডিজাইন, এখানে কি কি স্কিল আমি দিব। গ্রাফিক ডিজাইন, তারপরে হচ্ছে ক্রিয়েটিভ সুইট বা ক্রিয়েটিভ ক্লাউড, তারপরে হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল। 3টা যেহেতু চুজ করার সুযোগ রয়েছে,
এরপরে হাউ মেনি ইয়ার্স ডু ইউ হ্যাভ, আমি আমার এক্সপিরিয়েন্সটা উল্লেখ করলাম। এরপরে বলা হচ্ছে জব টাইটেল, আমি দিলাম হচ্ছে গ্রাফিক ডিজাইনার হিসেবে আছে। আর ডু ইউ হ্যাভ এ গ্যাপ ইন ইউর ওয়ার্ক হিস্ট্রি দ্যাট ইউ ওয়ান্ট টু এক্সপ্লেন ইউর লেটার? নো, আমার তো গ্যাপ নেই, যদি আপনার থাকে সেটা আলাদা ব্যাপার। হোয়াটস ইউর ওয়ার্কিং স্টাইল? আর্টিস্টিক, এন্টারপ্রাইজিং, ইনভেস্টিগেট, অর্গানাইজড, প্র্যাকটিক্যাল, সার্ভিস ওরিয়েন্টেড। তা আমি একটু অর্গানাইজ দিলাম, কন্টিনিউ। অবশ্যই এখানে একাধিক সম্ভবত চুজ করতে পারবেন। যাই হোক, এইখান থেকে একটা টেমপ্লেট চুজ করেন। এবার দেখতে পাচ্ছেন যে এখানে আপনার জাস্ট নাম ধাম লেখা বাকি আছে, যদি আমাদের এই মুহূর্তে এটা দরকার না, আমাদের এই মুহূর্তে এই দুইটা ইনফরমেশন দরকার। সেইখান থেকে আমি এই লেখাগুলোকে খুব সহজেই কপি করে নিতে পারি। টার্গেট কোম্পানি, অর্থাৎ এখানে আপনার প্রতিষ্ঠানের নাম লিখতে হবে, যে ডিয়ার অমুক আপন লার্নিং অ্যাবাউট দ্য গ্রাফিক ডিজাইন। মানে এখানে দেখতে পাচ্ছেন সুন্দর করে কিছু কথা লেখা আছে, আপনি এই কথাগুলোকে ব্যবহার করতে পারেন। এখন এগুলোকে আপনি চাইলে এখানে এডিট করে আপনার নাম বসিয়ে দিতে পারেন। এখানে রেফারেন্স ডেট, যে জবটা দেখে আপনি অ্যাপ্লাই করেছেন সেই ইনফরমেশনগুলো। এখানে পুরোটা তো আমরা অবশ্যই ডাউনলোড করব না, কারণ এটা ডাউনলোড করতে গেলে এখন আমাদের পেমেন্ট মেথডে যেতে হবে। সো আমরা যেহেতু এটা পে করতে পারছি না, ফ্রিতেই নিতে যাচ্ছি, সো এই মুহূর্তে আমাদের জাস্ট এই লেখাটা দরকার ছিল। সুন্দর করে এই লেখাটা আমরা পেয়ে গিয়েছি। এটা ওপেনার, এটা লেটার বডি, এটা কল টু অ্যাকশন, এটা ক্লোজার। সেই প্রসিডিউরটা ফলো করে আমরা যখন সফটওয়্যার ডিজাইন করব তখন আমরা এই কন্টেন্টগুলো নিয়ে নিব। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে কভার লেটার তৈরি করবেন বা লিখবেন। ব্যাপারটা অনেক সহজ হয়ে গেল আশা করি আপনাদের জন্য। সো আপনার কভার লেটারটা রেডি করে ফেলুন। এতক্ষণ আমরা সিভি ডিজাইনের প্রিন্সিপাল জানলাম, সেই সাথে জানলাম সিভি ডিজাইনের ভালো মন্দ কিছু পার্থক্য বা কিছু ভালো সিভি দেখলাম যেগুলো খুব ভালো মানের সিভি, সেই সাথে একটা কভার লেটার কীভাবে লিখতে হয় সেই ব্যাপারগুলো আমরা মোটামুটি জানলাম। আশা করি ভালো লেগেছে। এর পরবর্তী মডিউলে আমরা আলোচনা করব ডিজাইন এবং কনসেপ্ট নিয়ে। সো সে পর্যন্ত আমার সাথেই থাকুন এবং পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকুন।